রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উৎসবের আমেজে পালিত হলো চৈত্র সংক্রান্তি। বাংলা বছরের শেষ দিনের এই আয়োজনে ছিল গ্রামীণ ঐতিহ্য, সঙ্গীত, নৃত্য আর লোকজ সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। চৈত্র সংক্রান্তি শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। আমরা আমাদের যে সংস্কৃতির মাঝে আমাদের যে পুরনো, এই যে আপনারা দেখেছেন যেখানে ছেলেরা লাঠি খেলছে, লাঠি খেলা, নৌকা বাজ, হাডুডু খেলা, দাঁড়িয়ে বান্ধা, বিভিন্ন ধরনের খেলাধুলা, গ্রাম্য মেলা, বৈশাখী মেলা, তারপরে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি মেলা, তারপরে নৌকাবাজ, বিভিন্ন সময় বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয়। আমরা আমাদের লোকসঙ্গীত, লালন গীতি, বাউল গান, তারপর হাসন রাজার গান, এখানে শাহ আব্দুল করিম, রাধা রমন, এই সমস্ত শিল্পী, মরমী শিল্পীদের গান, এগুলো আমরা করতে চাই। পৃথিবীর সামনে অন্তত বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমরাই শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা আবার মাথা তুলে দাঁড়াবো, এই স্বপ্ন দেখে, এই প্রতিজ্ঞা করে আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের সরকারি দলের চিফ হুইপ। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে সব ধর্ম, সব কৃষ্টি, সব কালচার, আমরা সব একত্রিত হয়ে এই দেশ আমাদের দেশ, এই দেশ আমরা বড় করব, এই দেশে আমরা শান্তিতে আমাদের স্বাধীনতা ভোগ করব এবং আমরা সার্বভৌমত্ব নিশ্চিত করব, গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা। আমাদের যে ইয়াং সোসাইটি আছে, ওদের মধ্যে এই জিনিসগুলা প্রতিষ্ঠিত করা, ওদের মধ্যে দিয়ে দেওয়া, এই কালচার জন্য আমরা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে দিয়ে দিতে পারি। এবং সেই জন্য শুধু একটা চর্চার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যেমন পৃষ্ঠপোষকতা লাগবে, আমি মনে করি পরিবার থেকেও এই পৃষ্ঠপোষকতা দিতে হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফুয়াদ নাসির বাবুর পরিচালনায় 50 জন শিল্পীর বিশাল অর্কেস্ট্রা পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে। একই সঙ্গে সাবিনা হোসেন প্রেমার নৃত্য পরিচালনায় 30 জন শিল্পীর অংশগ্রহণে ধামাইল নৃত্য পরিবেশন করা হয়, যা গ্রামীণ ঐতিহ্যের অনন্য রূপ তুলে ধরে। এছাড়াও তামান্না রহমানের পরিবেশনায় ছিল মনোমুগ্ধকর নৃত্য, আর জারি গানের সুরে সুরে দর্শকরা ফিরে যান বাংলার লোকজ সংস্কৃতির শিকড়ে। তরুণদের অংশগ্রহণে লাটিম খেলা ও লাঠি খেলার আয়োজন উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। গ্রামীণ খেলাধুলার এই পরিবেশনা নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার এক অনন্য উদ্যোগ। আমরা ঐতিহ্য দেখানোর জন্য আমরা লাটিম খেলছি, যাতে সবাই আগ্রহ হয়, যাতে লাটিমগুলো ঐতিহ্যটা ধরে রাখে। আমরা মোবাইলে গেমস খেলি না, আমরা বিকালবেলা হলে সাথে গুড্ডি উড়াই বা বিভিন্ন গ্রামের খেলা নিয়ে মেতে থাকি, মাঠে খেলাধুলা করি, যেরকম ক্রিকেট, ফুটবল, এগুলা। চৈত্র সংক্রান্তির এই আয়োজন ছিল সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দের এক মিলন মেলা, যেখানে পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে সবার মাঝে। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।